ঢেঁড়স এমন একটা সবজি যেটা সারা বছরই পাওয়া যায়, তবে একটা সিজনের দাম বেশি থাকে আবার একটা সিজনের দাম কম থাকে। যখন দাম একটু কম থাকে তখনই আমরা ঢেঁড়স বেশি বেশি খাই। ঢেঁড়স পছন্দ করে না এমন কোনো মানুষ নেই, কারণ ঢেঁড়স খাবারটা এমনই একটা সবজি, এটা যে একবার পছন্দ করে ফেলবে সে আর কখনোই বলতে পারবে না। আজকে আমি ঢেঁড়স দিয়ে এমন একটা সবজি বানাবো যাদের মুখে রুচি নেই তাদের মুখেও রুচি চলে আসবে। না কেটে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন কত মজার একটা সবজি তৈরি করেছি। যাদের মুখে রুচি নেই অথবা জ্বরজারি হয়েছে, এই ঝাল ঝাল সবজিটা খেতে অনেক মজা হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন এখানে আমি অনেকগুলো ঢেঁড়স নিয়ে নিয়েছি, আর ঢেঁড়সগুলোর মাঝখানে আমি ঠিক এভাবে ছুরি দিয়ে একটু ফেলে করে দিচ্ছি। আসলে ফালি করার কারণ হচ্ছে এখানে দিয়ে মশলা ঢুকবে, আর মশলাটা ঢুকলে ঢেঁড়সগুলো খেতে অনেক মজা হবে। তবে এপার থেকে ওপার পর্যন্ত ফালি করে দিবেন না, তাহলে দুভাগ হয়ে যাবে। আমার আব্বা ছোটোকালে আমি দেখতাম যে ঢেঁড়স খেতে করতো, আর সেই খেতে যখন আমাকে নিয়ে যেত তখন আমি এরকম কত যে গোটা গোটা ঢেঁড়স খেয়ে ফেলেছি তার কোনো হিসেব নেই। কাঁচা কাঁচাই খেয়ে ফেলতাম, আমার এতটাই পছন্দ। ঢেঁড়স তো কিন্তু কাঁচাও খাওয়া যায়, জানেন? এটা কয়জনে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে বলবেন। আজকের এই ঢেঁড়স রান্নার সাথে একটা টমেটোও দেবো। তো টমেটোটা নিয়েছিলাম ভালোই, পরে দেখলাম না টমেটোর এক সাইডটা নষ্ট হয়ে গেছে, তো সেটা আমি কেটে ফেলে দিয়েছি আর বাকি অংশটা নিয়ে নিয়েছি। তো যাই হোক, কাটাকাটি কাজ শেষ, আর এখন আমি একটা ফ্রাই প্যানে সামান্য করে তেল দিয়ে তারপর ঢেঁড়সগুলো দিয়ে দিলাম। এই ঢেঁড়সটা আমি একটু ভালো করে ভেজে নেব। ভাজারও একটা কারণ আছে, কারণ এই ঢেঁড়সটা ভাজলে ঢেঁড়সের যে লোট লোট ভাবটা থাকে, মানে পিছলা পিছলা ভাবটা, ওটা কিন্তু তেমন একটা থাকবে না। এই জন্যই ঢেঁড়সটা ভালো করে ভেজে নিতে হবে। আর তারপর এখানে দিয়ে দিলাম কিউব কিউব করা পেঁয়াজ আর কাঁচামরিচ, আর একটু তেলও দিয়ে দিয়েছি, আর সাথে দিয়ে দিচ্ছি এখন টমেটোটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে তারপর দিয়ে দেবো গুঁড়া মশলাগুলো। এখানে গুঁড়া মশলা বলতে আমি হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো এগুলোই দিয়েছি, আর সাথে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো, আর তারপর স্বাদ মতো লবণ। বাস এতটুকুই, আর কোনো রকমের মশলা লাগবে না। আর এখন এগুলোকে আমি একটু পানি দিয়ে ভালো করে মানে সিদ্ধ করে নেব, যাতে একদম সুন্দর একটা গ্রেভি তৈরি হয়। কারণ আমি ঢেঁড়সটা আগে ভেজে নিয়েছি, তাই আর পানি দিতে হবে না। তো এখন ভালো করে আমি একটু গ্রেভি তৈরি করে নিচ্ছি। সত্যি বলতে আমার এই ঢেঁড়সের তরকারিটা কিন্তু অনেক মজা হয়েছে। আমি কিন্তু এর আগেও অনেকবার ঢেঁড়সের অনেক রকমের ভিডিও দিয়েছি, অনেক রকমের রান্না দিয়েছি, তবে সবগুলো রান্নার মাঝে আমার কাছে বেশি এই ঢেঁড়সটাই ভালো লেগেছে। অনেক ঝাল ঝাল ছিল, খেতে অনেক ভালো ছিল। আর বিশেষ করে যাদের মুখে রুচি নেই, খেতে পারছেন না, খুবই জ্বর জ্বর ভাব ছিল, এখন জ্বর কমে গেছে আর রুচিটাও কোথায় যেন হারিয়ে গেছে, তারা কিন্তু এই ধরনের একটা ঢেঁড়স ভাজি যদি দিয়ে ভাত খান তাহলে দেখবেন রুচি অটোমেটিকলি ফিরে আসবে। তো যাই হোক, এখন আমি ভালো করে ঢেঁড়সটা দিয়ে একটু লেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর এটা আমি অনেকক্ষণ যাবৎ ভাজবো, তবে একটুও পানি দেব না, চুলার আঁচটা একদমই কমিয়ে রাখবো আর ঢাকনা দিয়ে দেব। এতে করে সুন্দরভাবে একটু সিদ্ধ হয়ে যাবে। এমনিতে তো ঢেঁড়স অল্প সময়ে সিদ্ধ হয়। তারপর ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা একদমই কম ছিল, তাই যতটুকু ছিল অতটুকুই দিয়েছি। এটা আমার গাছের ধনিয়া পাতা। তো এখন আমি ঢেঁড়সটা একটা প্লেটে বেড়ে নিচ্ছি, দেখেন কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আজকের এই ঢেঁড়স ভাজি দিয়ে যদি এক প্লেট ভাত না খেতে পারেন তাহলে আমার আর ভিডিওই দেখবেন না। এই ঢেঁড়স ভাজিটা দিয়ে আপনি রুটি, পোলাও, তারপরে ভাত সবকিছুই খেতে পারবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।